তারপরে আমাকে ফিঙ্গারপ্রিন্ট নেয়, ফিঙ্গার নেওয়ার পরে 5 বছর আমাকে ঘোরায়। স্মার্ট কার্ড আসে নাই, 6 মাস করে শুধু হচ্ছে মেয়াদ বাড়ানো হয়। তারপরে 25 সালে এসে বলতেছে যে আপনার এটা আর হবে না, আপনি নতুন করে আবেদন করেন। এই প্রেক্ষিতে আবার নতুন করে আবেদন করে আমি লিখিত পরীক্ষা দিই, ভাইবা পরীক্ষা দিই, কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষায় আমাকে হচ্ছে ফেল দেখানো হয়। পরে এক দালালের মাধ্যমে রেজাউল স্যার ছিল, ওনাকে 3000 টাকা দেওয়া। রেজাউল এই অফিসে রেজাউল মানে বিআরটি এর একজন অফিসার রেজাউল অফিসার, জি। ওই রেজাউলের কাছে আপনি 3000 উনি চলে গেছে, মানে ট্রান্সফার হয়েছে। যাক ট্রান্সফার হোক, আপনি টাকাটা দিয়েছেন কি রেজাউলকে সরাসরি না দালাল? আমি দালালে দিয়েছি। দালাল নাম জানেন? দালালের নাম নাম্বার আছে মনে হয়। ঠিক আছে, পরে ওটা দেখা যাবে। আপনি পরে উনি টাকা দিল, দেওয়ার পরে আমাকে হচ্ছে সন্ধ্যার পরে পাস দেখানো হয়। আপনি প্র্যাকটিক্যালি ফেল করার পরে আপনাকে পাস দেখাই দিল? হ্যাঁ, একই দিনে। আমাকে ফেল করানোর পর আমি সন্ধ্যায় টাকা দিছি, যে আমি বরিশালে চাকরি করতাম তখন। চাকরি করেন আপনি? আমি হচ্ছে বরিশাল, এটা হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানি, ইরা কনস্ট্রাকশনে বিদ্যুতের চাকরি করতাম। যাক, থ্যাংক ইউ। আর এটা যখন প্রথমে 19 সালে আবেদন দিয়েছিলেন, দালালের নাম কি? ওই মিলন। মিলনের কাছে আপনি কত টাকা দিয়েছিলেন? 10,000 টাকা। 10,000 টাকা দিয়েছিলেন। তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হলেন হলো 10,000 আর এদিকে আবার নতুন আমার হচ্ছে 10,000 টাকা লাগছে। ওদিকে 10,000 দিয়েছেন, আবার এদিকে 10,000 আবার কার দিলেন? এদিকে ওই ব্যাংকে জমা দেওয়া হয়েছে, দালাল নিছে। ব্যাংকে কত টাকা দিচ্ছেন? ব্যাংকে হচ্ছে 5,500 টাকা জমা নেই। ব্যাংকে 5,500। আর দালালকে কত দিচ্ছেন? দালাল নিচে হচ্ছে 3,000 টাকা। কোন দালাল এটা? এটা পাবনাতে বাসা। নাম কি কোন? ওই একই দিনের নাম না আমার কাছে নাই। নাম বাড়িঘর চিনেন? ওনাকে চিনেন? ফোন নাম্বারটা আমি দেখি স্যার, বের করতে হবে। ঠিক আছে, ফোন নাম্বার দিয়ে যদি পারেন এখানে ডেকে নিয়ে আসেন। ডেকে নিয়ে আসে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি টাকাটা নিয়েছেন, আমার টাকাটা ফেরত দেন, আপনি কিসের জন্য টাকা নিয়েছেন, ওই দালালকে আপনি টাকা দিচ্ছেন। বুঝতে পারছি, মানে আপনি সরাসরি এখানে আসলে কাজ হয় না। আবার এখানে হচ্ছে ফাইল জমা নিলে প্রত্যেকটা ফাইলে 3,000 টাকা করে হচ্ছে না, এটা কি নিয়ম আছে স্যার? আমি জানি না। কে নিছে? হ্যাঁ, এখানে আছে। কে নিছে দেখেন তো, আপনি কে নিছে? আপনি দেখিয়ে দেন যে 3,000 টাকা করে দিচ্ছেন, এটা দেখিয়ে দেন। আঙ্কেল, এখানে তো এই যে মোটরসাইকেলে ফাইল জমার জন্য তো 3,000 টাকা করে টাকা নেই। কে নেই? কাকে দিছো? কে নেই? তাকে বলো। আপনি চেহারা চিনেন? আমাকে দিছেন কি না? কিংবা অফিসে যে আছে তারে দেখিয়ে দেন। না, আস্তে কথা বলেন। আমরা আপনাকে যেটা জানতে চাচ্ছি সেটা হলো আপনি যাকে দিছেন তাকে চিনেন? তোমার ভয় পারবে না। আমি ভয় পাবে কেন? উনি হলো দেশের নাগরিক। আমি আপনাকে যেটা বলতেছি যে আমি ওনার কাছেই জমা দিতে আসছিলাম, পরে উনি হচ্ছে বলছিল 3,000 টাকা হচ্ছে লাগবে। ইনি বলছিল? হ্যাঁ। আপনি টাকা দিছেন কার কাছে? পরে উনি হচ্ছে বললো, আমি বললাম যে এখন না, পরে হচ্ছে আমার বাড়ির কাছে, বাড়ির রাসেল, ওর কাছে দিছি। ও আবার এখানে 3,000 টাকা দিয়ে করে নিয়ে গেছে। মানে আপনি সরাসরি কাউকে দেন নাই? না। মানে বিষয়টা স্পষ্ট যে এখানে দালাল ছাড়া মানে কাজ হচ্ছে না, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। তবে ঠিক আছে, উনি যে প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করেছিল, এই কাগজপত্রগুলো আমরা বের করবো। ঠিক আছে, কাগজ আছে না আপনার কাছে? ফেল করা কাগজ আছে? ফেল করা কাগজ নাই। ওটা আপনি পাবেন না, ওটা আমরা ওনার যে না, এটা 24 সালে। আর 19 সালে তো আমি পরীক্ষা 19 এইটাতে 24 সালে যে এনাকে দিছি 19 সালে আবেদন। উনি বলছে যে 19 সালে যতগুলো আবেদন একটাও হবে না। পড়াই কত জানো? আমি মুরব্বী একটা কথা বলি শুনুন। এই যে উনি 19 সালেরটা আমরা পরে দেখব, উনি যে 24 সালে যে আবেদনটা করেছে, এই আবেদন সংক্রান্ত উনি পরীক্ষা দিছে। পরীক্ষা দেওয়ার পর প্র্যাকটিক্যাল দিয়েছে, প্র্যাকটিক্যালে ফেল করছে। ফেল করার পর তো একটা মার্কিং কাগজ থাকে, ঠিক আছে? এই কাগজগুলো আমরা দেখব। ঠিক আছে, দেখেন আপনার এই বিআরটি অফিসে আসলে শুধু আমি না, সাধারণ মানুষ বেশিরভাগই দালাল ছাড়া কাজ করতে পারে না, সবাই হয়রানি হয়। আমি আপনার কথাতে স্পষ্ট বুঝতে পারতেছি এটা। তবু আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ থাকলে আমরা সুনির্দিষ্ট প্রমাণ পাবেন স্যার। কারণ এই বিআরটি এমন একটা জায়গা, মানে দালাল ছাড়া কাজ করার উপায় থাকে না। না, ভালো কথা, আপনার কথা ভালো হয়েছে। আমরা আর টাকা ছাড়া কেউ বলতে পারবে না যে আমি ড্রাইভিং লাইসেন্স করছি বা আমি কাগজ করছি, কেউ বলতে পারবে না। না, ওটা পরে
আপনি আপনি কোথাও যাবেন না, শুধু আপনাকে আমরা একটু সহযোগিতা করেন। আপনার 19 সাল থেকে আরম্ভ করে 25 সাল পর্যন্ত সকল কাগজপত্র আমরা বের করি। আমি নিয়ে আসতেছি স্যার, না, সব কাগজপাতি আছে, ওনাকে আমি দিয়েছিলাম কাগজপাতি। এটা আপনি পরীক্ষার তারিখটা আমাকে দেন, তারপর যা করেন আপনি হোয়াটসঅ্যাপে নিয়ে আসেন, আপনি যাওয়ার দরকার নাই, আমাদের সহযোগিতা করেন আগে। হেল্প করতেছি। আমার হচ্ছে মোবাইলেই আছে। ই করেন তো, এই যে এটার নাম্বারটা নেন, খুঁজে বের করতে হবে।